জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়াইয়ে ওআইসির বিভিন্ন দেশ বাংলাদেশকে সমর্থন দেবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সংসদে বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে বললেন নাহিদ ইসলাম। সব ধরনের নির্বাচনে অংশ নেবে এনসিপি, আসিফ মাহমুদের তথ্য। মাধবদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি নুরা গাজীপুর থেকে গ্রেফতার, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় এমপির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়াইয়ে ওআইসির বিভিন্ন দেশ বাংলাদেশকে সমর্থন দেবে ও প্রচারণা চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে সৌদি আরব সফর শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় সৌদিতে তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ সহ 5টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা জানান ডক্টর খলিলুর রহমান। দেশের প্রতিনিধিরা নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার আশা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া দুই দেশের মধ্যে সম্পর্ক জোরালো করতে কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় আফগান পাকিস্তান যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক হবে না বলে মন্তব্য করেছেন তিনি। জানান এই যুদ্ধে কারো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ। প্রধান একটা উপজীব্য বিষয় ছিল যে এই অল্প সময়ে আমরা কতটুকু পথ অতিক্রম করতে পারবো নিশ্চিত জয়ের জন্য, এবং সেটা বোঝবার জন্য আমরা আমাদের ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি। আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি, এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন। বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারেক রহমান। সকলকে সঙ্গে নিয়ে জাতি গঠনে এগিয়ে যাবে বিএনপি বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে নতুন সরকার কাজ শুরু করেছে বলেও জানান মির্জা ফখরুল। বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেই সব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা। নির্বাচন যথাসময় হবে আমরা আগে বলেছি, গণতন্ত্রের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক আর কয়েকদিন হয়েছে 17 তারিখে আমরা এখন তো আমরা অনেক বেটার। সরকার দলীয় নেতা ও কিছু মন্ত্রীদের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সিলেটে জুমার নামাজের পর সাংবাদিকদের তিনি কথা বলেন। দেশে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে জামাত আমির বলেন, অপরাধ দমনে কঠোর অবস্থান না নিলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। কোনো অপরাধীর পাশে সরকার দলের কেউ দাঁড়ালে অপরাধ নির্মূল করা যাবে না বলেও সতর্ক করেন শফিকুর রহমান। রাষ্ট্রপতির অভিশংসন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। সরকার ভালো কাজ করলে সহযোগিতা করার আশ্বাস দেন সংসদের বিরোধী দলীয় নেতা। রাজনৈতিক দল হিসেবে দ্বিতীয় বছরে পা রাখল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নানা সীমাবদ্ধতা ও ঘাটতি থাকলেও গত এক বছরে জুলাই গণ অভ্যুত্থান ও জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপোষহীন ছিল এনসিপি বলছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে বিশ্লেষকদের মতে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন দলটির সামনে সুযোগ ও সম্ভাবনা থাকলেও তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি এনসিপি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 24 জুলাই আগস্ট রাজপথে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের। এর 6 মাসের মধ্যেই 28 ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। অন্তর্বর্তী সরকারের পুরো সময় জুড়ে এনসিপির রাজনীতি আবর্তিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চায় দলটি। এই এক বছর অতিক্রান্ত হয়েছে, এর মধ্যে যেমন সফলতা আছে, অনেক সীমাবদ্ধতাও আছে, অনেক অপ্রাপ্তিও আছে। সব মিলে আমাদের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। তবে বাংলাদেশের মানুষের পক্ষে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পক্ষে এনসিপি সবচেয়ে বেশি দৃঢ়ভাবে, বলিষ্ঠভাবে ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। চ্যালেঞ্জ আছে, কিন্তু জনগণের সমর্থনও আছে, কারণ মানুষ তো আসলে পরিবর্তন চায়।
সংস্কার চায়। ফলে আমরা মনে করি মানুষের সমর্থন নিয়ে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। দল গঠনের 1 বছরের মধ্যে জোটবদ্ধভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে 30টি আসনের মধ্যে 6টিতে জয়লাভ করে এনসিপির প্রার্থীরা। বিষয়টিকে ইতিবাচক বলছেন এনসিপির আহ্বায়ক। 30টা আসনে একটা ভালো বিস্তৃতি হয়েছে। শাপলাকুলি প্রায় 21 লাখ মানুষ শাপলাকুলিকে ভোট দিয়েছে। আমরা সারা দেশে শাপলাকুলি প্রার্থী দিতে পারিনি, এটা জোটের কারণে আমাদের একটা সুযোগ হারিয়েছি। কিন্তু জোট থাকার কারণে আমরা 30টা আসনে খুব ভালো ফাইট দিতে পেরেছি। 6টা আসনে বিজয় সম্ভব হয়েছে জোট থাকার কারণে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনে এনসিপি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি। এইবারের নির্বাচনটা যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে এবং 5 আগস্টকে কেন্দ্র করে হয়েছে, সুতরাং এইবার যে অপরচুনিটি ছিল 300 জায়গায় এনসিপির নেটওয়ার্ক তৈরি করার, সেই সুযোগটা কিন্তু ভবিষ্যতে থাকবে কিনা মানে এটা এখনও বলা যাচ্ছে না। সকল কারণে এনসিপি যতটা অর্জন করতে পারতো ততটা অর্জন করতে পারে নাই। রাজনৈতিক দলের ক্ষেত্রে একটা শূন্যতা আছে, সেই শূন্যতাটা পূরণ করার যদি চেষ্টা সে করতে পারে এবং সেই জায়গাটা যদি তার একটা আপোষহীন ভূমিকা থাকে এবং এই ভূমিকাটা যদি পিপলের জন্য হয় এবং পিপল যদি সেটাকে অ্যাকসেপ্ট করতে চায়, সেক্ষেত্রেই তার ভবিষ্যৎটা উজ্জ্বল। অন্যথায় কিন্তু আমাদের আগের রাজনৈতিক দলগুলো, যত রাজনৈতিক দল হয়েছে বিএনপি, আওয়ামী লীগ, জামাতের বাইরে, তারা প্রত্যেকে কিন্তু প্যারাসাইট আকারে ছিল। তো এই জায়গায় যেন তারা না যেতে হয়। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের এই রাজনৈতিক দল ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে নতুন বন্দোবস্তের দিশারি হতে পারবে কিনা সেই উত্তর সময় বলে দেবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাতে রাজধানীর রামপুরার উলন এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে 6 বছরের এক কন্যা শিশুর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসে কথা বলেন তিনি। এ সময় নাহিদ আরও বলেন, শিশুটির মৃত্যুর কারণ তদন্ত করে দেখতে হবে। এদিকে রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিকভাবে অপসারণের দাবি জানিয়ে সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কারের বিষয়ে বিরোধী দল ভূমিকা রাখবে বলে জানান নাহিদ ইসলাম। আমরা আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে সন্তুষ্ট নই। আমরা দ্রুত সময়ের মধ্যে আহ্বান জানাই যে সরকারের জায়গা থেকেও আইন শৃঙ্খলার যাতে নিশ্চিত হয়, কঠোর ব্যবস্থা যারা যায় সেই জন্য উদ্যোগ গ্রহণ করবেন। আগামীতে হার জিত যাই হোক, এনসিপি সকল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশনে ভিত্তিহীন ইস্যুতে মব তৈরি করে অভিযোগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। শুক্রবার রাজধানীর শ্যামপুরে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ আরও বলেন, বাংলাদেশের জার্সি পরে জুলাই গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন সাকিব আল হাসান। এ কারণেই তাকে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আরও বলেন, তার বিরুদ্ধে আর্থিক কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ দিতে পারলে যে কোনো বিচার তিনি মাথা পেতে গ্রহণ করবেন। তবে সাকিব আল হাসানকে বাদ দেওয়ার সাথে দুর্নীতির কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণের পর বাবার সামনে থেকে মেয়ে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি নুরাকে গাজীপুর থেকে এবং কিশোরগঞ্জ থেকে আরেক আসামি হযরত আলীকে গ্রেফতার করা হয়েছে, জানিয়েছেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। এই ঘটনায় মাধবদী বিএনপির সহসভাপতি আহমদ আলী মেম্বারকে দল থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষণের শিকার কিশোরী আমেনাকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতকরা। বৃহস্পতিবার একটি ফসলি জমির পাশ থেকে উদ্ধার করা হয় তার লাশ। স্থানীয়রা জানায়, সপ্তাহ দুয়েক আগে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে মোট 6 জন আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। অভিযোগ উঠেছে, অপরাধীর সাথে রফাদফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে এবং কোনো বিচার না করে ঘটনাটি ধামাচাপা দেন স্থানীয় ইউপি মেম্বার। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করেন। 3 রাস্তার মোড়ের তনে নুরার বন্ধু বান্ধব লইয়া নুরা আমার জামাইরা আটক করিয়া পিস মুড়ায় ধরিয়া ছুরি ঠেকাইয়া আমার জিপুত জেরে আমার জামাই রাতে তো ছিনে নিয়ে গেছে। আল্লাহকে যারা এই কাজ করছে, যারা করে নাই, যে ইয়ে করছে নাকি সবাই যারা ঘুষকেছে ফাঁসি চাই, আমরা সব ফাঁসি। চৈত্য মিলের সামনের থেকে 5 জন লোকে মুখ ঠাসা ধরে চৈত্য মিলের পিছিয়ে নেওয়া যায় জাপের নিচে 5 জন লোকে মিলে দর্শন করে। এই অন্যায়কারীরা যায়
দৌড়া দিতারে বা দরতারে হার কঠিন বিচারক। বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে নুরা সহ 9 জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন। এরই মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করে। আমরা পিও ভিজিটে গিয়েছিলাম। পিও ভিজিটে যাওয়ার পরে সেখানেও পরিবারের তার বাবা মার সাথে কথা হয়েছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বিস্তারিত বলেছে। গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যায় জড়িত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বৃহস্পতিবার রাতে তিনি তার ভ্যারিফাইড ফেসবুক পেজে এই দাবি জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিহত আমিনার পরিবারের জন্য ন্যায় বিচারের নিশ্চয়তাও চান। এদিকে শুক্রবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ভুক্তভোগী কিশোরীর স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন, প্রতিশ্রুতি দেন সঠিক বিচার নিশ্চিত করার। নরসিংদী জেলা প্রশাসক এবং সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দ্রুত মামলার তদন্ত শেষ করে দোষীকে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বানও জানান তিনি। আসামিদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্ত করে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা করুন। আমরা জানি যে বলার পরে তারা যে উত্তর দিলেন আর কি, সেটা বললেন যে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। যে মূল আসামি নুরা এখনো তাকে নাকি গ্রেপ্তার করতে পারেনি। আমি বলছি 48 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এইটা যেই দলের হোক, যেই মতেরই হোক, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা এই যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ পৌঁছে দিতে সাংবাদিক সহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। গতকাল বরিশাল সার্কিট হাউসে এক সভা শেষে এসব কথা বলেন জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আওতায় আনার গুরুত্ব তুলে ধরেন। বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকোসিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে হবে। তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের যে প্রসার হয়েছে, এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তা এতদিনে হয়ে ওঠেনি বলে মন্তব্য তার। কদমতলা যুব সমাজ আয়োজিত দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এছাড়া ইফতার মাহফিলে স্থানীয় ও কদমতলা যুব সমাজের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। এর আগে নিজ নির্বাচনী এলাকা মান্ডায় অবস্থিত শাপলা সিটিতে খাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, ঢাকার জলাবদ্ধতা নিরসনে খালগুলো খনন করে দ্রুতই পানি প্রবাহ নিশ্চিত করা হবে। অবৈধ দখলদারদের সতর্ক করে দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান হাবিবুর রশিদ। 4টি ধাপে পরিকল্পনা বাস্তবায়ন হবে। পুরোপুরি পরিকল্পনা বাস্তবায়ন 2028 সাল লাগবে। ইতিমধ্যে খালগুলি খনন কাজ কিন্তু শুরু হয়েছে। অবৈধ দখলদারদের তো আমরা কোনোভাবেই তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। কেউ যদি আশ্রয় প্রশ্রয় দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়াইয়ে ওআইসির বিভিন্ন দেশ বাংলাদেশকে সমর্থন দেবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সংসদে বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে বললেন নাহিদ ইসলাম। সব ধরনের নির্বাচনে অংশ নেবে এনসিপি, আসিফ মাহমুদের তথ্য। মাধবদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি নুরা গাজীপুর থেকে গ্রেফতার, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় এমপির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।